সাইয়্যিদিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ এই সাহেব দাওয়াত বেশি বলা বলি মানুষে আর 1.5 ঘন্টা করে ওদের আরেক কেন করেন খবর আজি হতো জন আর মামুল করে এসে সারি দল আর তোর নতুন ধোয়াইতে বাজি তোর আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকো সাল্লাল্লাহু alayhi wasallam. Star of my eyes, name of Muhammad. Light of my heart is name of Muhammad. Aankhon ka tara naame Muhammad. Dil ka ujala naame Muhammad. চোখের মনি নবীজির ওই নাম হৃদয়ে আলো নবীজির ওই নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারজুনা জারাতাম ফি কুল্লি কওলিন. If you desire treasure of both sides, दौलत जो चाहो दोनों जहां की उभय जहानेर बादशाही चाइले इजअल वजीफा इस्मा मुहम्मद. Keep on staying with name of Muhammad. করলো ওয়াজিফা নামে মুহাম্মদ. দিন রাত শুধু জপো দুরূদ ও সালাম ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব. বলিব নবীজির ওই নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া হাবিব. আমার মামুনেরা এক লাইন কথা শুনে যাবেন. স্বামী আপনার লেবাস। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে অনেক কিছু থাকতে স্বামী আর স্ত্রীকে একজনের আরেকজনের কাপড় বলেছেন. কাপড় সুবহানাল্লাহ। কেন? কাপড় একটা মানুষের শরীরের দাগগুলোকে লুকিয়ে রাখে. কাপড় সারা জীবন সাথে থাকে. ঘড়ি খুলে রেখে দিব, মোবাইল পাশে রেখে দেব, কিন্তু কাপড় পরে আমি ঘুমিয়ে যাব, কাপড় পরে আমি কবরে যাব. ঠিক কিনা বলেন না? এই জন্য স্বামী আর স্ত্রীর সম্পর্ক পৃথিবীর প্রথম সম্পর্ক. এই সম্পর্ক যেন কোনোদিন নষ্ট হয়ে না যায়. একটা কথার জবাব দিতে পারা ক্রেডিট নয়, জবাব সবাই দিতে যাবে. সবর করে হজম করে সংসার নামক জাহাজটাকে সামনে নিতে পারা ক্রেডিট. এবং বিশেষ করে সন্তানের সামনে কোনোদিন স্বামী স্ত্রী ঝগড়া করবেন না. সন্তানের সামনে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়. সে কি বাবার পক্ষে যাবে না মায়ের পক্ষে যাবে, সে কনফিউজ হয়ে যায়. আপনাদের সবকিছু বেডরুমের ভিতরে রেখে দেবেন. সন্তানকে বুঝতে দেবেন না আপনাদের মধ্যে মন মালিন্য হয়েছে. যারা মারা আছেন, ছেলের বউকে যদি নিজের মেয়ে মনে করতে পারেন, কিয়ামতের মাঠে নূরের মিম্বর পাবেন. আর যারা বউরা আছেন, শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাপ মনে করতে পারেন, মা মনে করতে পারেন, কিয়ামতের মাঠে নূরের মিম্বর পাবেন. সংসার ভেঙে দিতে 1 মিনিট, ডিভোর্স আর তালাক হইতে 5 মিনিট লাগে না.
কিন্তু ধরে রাখতে 50 বছরের রেকর্ড করতে হয়। আর মোটর সাইকেলে কোনো নারীকে বসাবেন না, কোন নারীকে মোটর সাইকেলে বসাবেন না। প্রয়োজনে এক বেলা ভাত কম খান, আপনার মা বোনকে রিক্সাতে পাঠান, সিএনজিতে পাঠান। মোটর সাইকেলে আগে অন্তত নারীরা নারীর মতো বসতো, এখন ডাইরেক্ট গোটা রাস্তায় বেহায়াপনা ছড়াতে ছড়াতে যায়। আজকালকার মোটর সাইকেল গুলো তো আর বসার উপযুক্ত না। আমার মা বোনদেরকে বলবো, যত গোপন তত দামি, যত গোপন তত দামি। মেহেদি অনুষ্ঠানে গিয়ে নিজেকে দেখানোর নাম যোগ্যতা নয়, না গিয়ে নিজেকে লুকিয়ে রাখার নাম যোগ্যতা। মার্কেটে গিয়ে দোকানদারের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে সবাই পারে, মার্কেটে না গিয়ে 30 বছর বরের কোনায় থেকে সৈয়দা ফাতেমার উত্তরসূরি হয়ে কবরে যেতে সবাই পারে না। যদি দুনিয়ার সামনে নিজেকে দেখানো অথবা ফেসবুকের আইডিতে বউয়ের ছবি দেওয়া, এটা নাই দেরি আছে। অনেকে ফেসবুকে নিজের বউয়ের ছবি দিয়ে দেয়, আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর অনেকে তো এখন বিবির সাথে কি করতেছে সব ফেসবুক। এদের কথা বলবো না, এদেরকে আমরা আল্লাহর হাওলা করে দিছি। আমি প্রয়োজনে মাটি কাটবো, রিক্সা চালাবো, মানুষের ঘরে গিয়ে ঘর মুছবো, এরপরও আমার বিবির চেহারা দুনিয়াতে আসবে, এটা আমার জন্য মৃত্যুর চেয়ে কঠিন। অনেকে কাপল ব্লক, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোন দুনিয়াতে এসে গেছে? আল্লাহ ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচাক। আরে ভাই, একটা পরুল গাছের পরুল লতা, পরুল চিনেন না? তাকাইছে আমার গ্রামে, নিজে দেখছি, তাকাইছে একজনে, ওরে বাপরে এত পরুল, 10 মিনিট পরে শেষ। আর আপনি আপনার পেটটাকে দুনিয়াকে দেখাচ্ছেন, এখান থেকে তো আলেম আসবে না, জালেম আসবে। ঠিক কিনা কথা বলেন? ক্লিয়ার কথা ভাই। আমার গাড়িতে যারা থাকে ওরা আজকে বলতেছিল, হুজুর আপনার মেয়েরা তো ভয় পায় কেন? বিভিন্ন জায়গায় নারীরা আমাদের মাহফিলে থাকে না, আশেপাশে আসতে চাইলে দূর থেকে একটু হুজুর আপনাকে এমন হতে হবে, এটা হচ্ছে ঈমান বাঁচানোর জন্য করতে হবে। ঠিক কিনা কথা বলেন না? আপনি বিদেশে আপনার বসেন না, চা কি চিনি বেশি না কম? চিনির ভিতর দিয়ে শয়তান ঢুকে গেছে। ঠিক কিনা কথা বলেন? স্ট্রেট ফরওয়ার্ড বলতে হবে। আপনাকে অসামাজিক বলুক, কোনো অসুবিধা নাই, সমাজের চেয়ে আপনার পর্দা জরুরি বেশি। আপনার ঘরে যদি কোনো বেগানা আসে, আপনার স্বামীর বন্ধু আসে, বান্ধব আসে, অমুক আসে, সমুক আসে, ঘরে যদি কোনো পুরুষ মানুষ না, তাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবেন ভিতর থেকে, উনি নাই, পরে আসেন, যান। ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? আর যুবকদেরকেও বলবো, মেয়েদ অনুষ্ঠানে গিয়ে কল খাইও না। কথা বলা ঠিক কিনা? জোরে বলেন না। কোনো নারী কাছাকাছি আসতে চাইলে কোনোভাবে স্ট্রেট ফরওয়ার্ড, যান, সরেন। আপনার সাথে কথা বলার কোনো ইসলাম অনুমতি দেয় নাই আমাকে। ক্লিয়ার? আজকে শত শত যুবকের সবচেয়ে বড় ক্যান্সার হলো বেগানা মেয়ের সাথে সম্পর্ক। ঠিক কিনা কথা বলেন? সবচেয়ে বড় ক্যান্সার, সবচেয়ে বড় ক্যান্সার, সবচেয়ে বড় ক্যান্সার। যেই ক্যান্সারটা গোপনে গোপনে তোমার লিভার খেয়ে ফেলতেছে, তোমার কিডনি খেয়ে ফেলতেছে, তোমার ফুসফুস খেয়ে ফেলতেছে। মসজিদ তোমার ভালো লাগে না, কোরআন তোমার ভালো লাগে না, বাপ মা তোমার ভালো লাগে না, ওই বেগানাকে ছাড়ো, তুমি অর্ধেক অলি হয়ে যাবে। জেনার কাপড় পরে আছো গায়ে, তোমার কি ইসলাম ভালো লাগবে? ছেড়ে দাও, ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে। রবের দিকে তুমি জেনার ড্রেস পরে আসতে পারো না? ব্লক করে দাও, সিম ফেলে দাও, লাঠি মেরে মোবাইল সহ ফেলে দাও।
বলে দাও আমার সাথে তার মোহাব্বত হবে যার সাথে কালিমা পড়ে প্রথম সম্পর্ক শুরু হবে। বলে দাও তোমার সব শেষ করে দিচ্ছে ক্যান্সার। এবং আমার বোনদেরকে বলবো, যে পুরুষ তোমার সাথে বিয়ের আগে সম্পর্ক করেছে সে তোমার জন্য ক্যান্সার। দুনিয়াবি ক্যান্সার হলে অসুবিধা নাই, মরে যাবো আর কি, কিন্তু এই জেনার ক্যান্সার যার শরীর লেগেছে সে জাহান্নামে। তার নারী হলে দুধের বাটের সাথে লোহার শিকল লাগিয়ে লটকিয়ে রাখা হবে।